নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু অবশ্যই পাঞ্জাবের ব্লগ, আর পাঞ্জাবেরই একটা মেলার ব্লগ। হঠাৎ করে দুদিন ধরে দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে একটা পোস্টার টাঙানো, রাংলা পাঞ্জাব বলে। পোস্টারটা যে আসলে কিসের সেটা দূর থেকে অতটা ভালো করে বুঝতে পারিনি। তো যাই হোক, আজকে হঠাৎ কি মনে হলো, ঘরে বসে বসে বড্ড বিরক্ত লাগছিল। সুদর্শনকে বললাম, আমি একটু পার্কে হাঁটতে যাব, তুমি কখন আসবে? ও বললাম, তো এই তো বেরোচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, পার্কে আর যেতে হবে না, তুমি রেডি হয়ে বাড়ির নিচে একটু আসো। আমিও বাড়ির নিচে এসে দাঁড়ালাম। ওমা, দেখি ওই পোস্টারটা অ্যাকচুয়ালি কোনো একটা মেলার, আর সেটা হচ্ছে একদম আমার বাড়ির পাশে। এই যে রাংলা পাঞ্জাব, 23 তারিখ থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। আমি গেটের সামনেটায় দাঁড়িয়ে পড়লাম আর ওকে বললাম, তুমি বরং বাইকটা পার করে আসো। আসার পরে দেখি প্রচুর এখানে গাড়ি, বাইক কিছু কিছু জায়গায় পার্ক করা, মানে গাড়ি এক জায়গায়, বাইক আর এক জায়গায়। আর এই মেলা প্রাঙ্গণের অপোজিটে বিশাল বড় একটা মাঠ, আর সেই মেলাতেও একে একে বাইক, গাড়ি সব পার্ক হচ্ছে। আর এখানে দাঁড়াতেই এই অভূতপূর্ব সৌন্দর্যের একটা সম্মুখীন বা মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থাকার মতো একটা ঘটনার সাক্ষী হলাম। চলো আমাদের সাথে তোমরাও এখানকার একটু কালচারাল প্রোগ্রাম কিরকম হয় সেটা দেখে নাও।
এনাদের সমস্ত ভিড়টা হয়েছে মেলা প্রাঙ্গণের বাইরে। এই যে রাংলা পাঞ্জাব। আপাতত আমরা গেছিলাম 23 তারিখে, সেদিনকে কিন্তু কোনো রকম কোনো টিকিট ফেয়ার ছিল না, একদম বিনামূল্যেই ঢুকেছিলাম। কিন্তু পরে কোনো টিকিট ফেয়ার হয়েছে কিনা সেটা আমার ঠিক জানা নেই। ঢুকতেই দেখি বেশ সুন্দর গোছানো ছিমছাম পরিবেশ, আর পাঞ্জাবের বেশ কিছু কালচারাল জিনিস এখানে এরকম ভাবে সামনে উপস্থাপনা করা হয়েছে। চলো ধীরে ধীরে এগোনো যাক। আর একটু এগোতেই চোখ পড়ল এই দারুণ দারুণ জিনিসগুলো। এরকম বেতের তৈরি চেয়ার, কর্নারে রাখার মতো এরকম শোপিস, গাছ লাগানোর জন্য ঘর ডেকোরেশনের দারুণ দারুণ সব জিনিস, আর তার সাথে এই যে গয়নার বাক্স। কি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। আর এই সমস্ত ঘর সাজানোর জিনিসগুলো দেখলে না চোখ ফেরানো দেয়। কিন্তু কি করা যাবে, এই ট্রান্সফারের চাকরিতে খুব একটা বেশি জিনিস বাড়ানো মানেই নিজেদেরই এক্সট্রা একটা হেডেক বাড়ানো। কিন্তু জিনিসগুলো দেখে নিজের লোভ এবং ইচ্ছাকে কন্ট্রোল করাটা ভীষণ পরিমাণে দুষ্কর একটা কাজ। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো কি দুর্দান্ত ডেকোরেট করা, কাঠের ওপর সুন্দর সুন্দর গোল্ডেন ডিজাইন করা, দুর্দান্ত লাগছিল। কিন্তু এখানে ছোট ছোট কিছু গয়নার বাক্সও ছিল, সেগুলোও আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম। এই গয়নার বাক্সগুলো মোটামুটি 300-400 টাকা করে এক একটার দাম বলছিল। সবগুলো যদিও নেগোশিয়েবল, দাম দর করলে আর একটু কম হয়ে যাবে। আর এই যে একটু এগোতেই দেখি এরকম সুন্দর সারি সারি সমস্ত পরিমাণে দোকানগুলো সাজানো আছে। প্রত্যেকটা দোকানের সামনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটা করে ডাস্টবিনও রাখা। চলো ধীরে ধীরে একটু এগোনো যাক। কি কি দোকানপাট আছে সেটাও বরং তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছুটা এগোতেই এই নামকিনের একটা দোকান পাওয়া গেল, যেখানে চালের নানা রকমের জিনিস তৈরি, চাল ভাজা, গজা, কাঠিয়া, কচু ভাজা, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম। আর এখান থেকে একটা স্ন্যাক্স আমরা কিন্তু কিনেছি, যেটা দুর্দান্ত খেতে। আর কেনার আগে প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা টেস্ট করিয়েই দিচ্ছিল। কিছুটা এগোতেই দেখি একদম দেশি ঘিতে ভাজা জিলাপি বিক্রি হচ্ছে, যেটা দেখে লোভ সামলানো আমার পক্ষে একদম ছিল না। কি অসাধারণ গন্ধ বেরোচ্ছিল দোকানটার সামনে দিয়ে। আর এরকম গরম গরম চোখের সামনে যদি জিলাপি কেউ ভেজে দেয়, সেটা দেখে কিন্তু লোভ সামলানোটা খুব মুশকিল। এটা হচ্ছে 60 টাকার পরিমাণ। এই ছোট একটা বাটির মোটামুটি 4-5 টুকরো দিয়েছে, পিওর ঘিতে ভাজা। তো টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে এই স্বাদের জিলাপি মানে আমার জীবনেই প্রথম খেলাম। জাস্ট ওয়াও, পুরো ঘিয়ের ফ্লেভারটা আসছে, একদম হালকা মিষ্টি, দুর্দান্ত। চিকেন তন্দুরি থেকে শুরু করে বিহারের লিট্টি চোখা, রাজস্থানের নানা ধরনের খাবার কি নেই এখানে। দেখো এক একটা বিহারি খানা, রাজস্থানি খানা, নানা ধরনের স্টল লাগানো। রাজস্থানের যে ফেপড়া, ভেপড়া, ঢোকলা, মানে এত সুন্দর সুন্দর সমস্ত সাজানো গোছানো দোকান। আর যা চাইবে একদম গরম গরম কিন্তু ভেজে দিচ্ছিল। আমার তো এই বিষয়টা বেশ ভালো লেগেছে। আর এখানে ছিল নানা রকমের চিকেন এবং মাটনের আইটেম। আর সবকিছুকে একদম মনোরম করে পরিবেশটাকে তুলে ধরেছিল ওখানকার লাইভ প্রোগ্রাম। কিছুটা এগোতেই দেখলাম মেলা প্রাঙ্গণের একদম শেষের দিকে বড় একটা জায়গা নিয়ে স্টেজ করে হচ্ছে মেলা প্রাঙ্গণের লাইভ প্রোগ্রাম।
मैं तेरे नाल सोना कोई भी देखा ना सूरज दत्ता ते चंदा की तारे पत्थर ने कोई मुल नहीं सी था रुलदे फिरदे सा लोहा पारा दिता एक चंदन दी लकड़ ने बात लिखिया। বেশ কিছুক্ষণ গান শুনলাম, অনেক দিন পর এরকম লাইভ স্টেজ প্রোগ্রাম দেখলাম, বেশ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে ক্যামেরা বন্দিতে কতটা ভালো পরিমাণে গলার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো জানি না, সামনে থেকে কিন্তু ছেলেটার গলার আওয়াজটা বেশ সুন্দর ছিল, সুন্দর একটা মিষ্টি গলা। আর এই যে এই জিনিসগুলো দেখো, লবণের তৈরি লাইটিং, এটাও বেশ নতুনত্ব লাগলো এখানে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। কিছু মেলার জিনিসপত্র দেখলাম এখনো পর্যন্ত বসেনি, আরো হয়তো কিছুদিন সময় নেবে। যাই হোক, চলো, মেলা ঘোরা হলো, সন্ধেও হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করো। চলো, আজকের মতো চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।